ভাই আমরা এখানে কি বিষয় নিয়ে বসলাম আজকে? কেন ইমাম সাহেব, তুমি এ বিষয়ে জানো না? তো ভাই আমি তো জানি না কি বিষয়, কি লাই। এ ছোকরা, ই দিয়ে কি লাইন রে? দেন আপনি জানেন না মাতুব্বার সাহেব, ওই পাড়ায় বারেকের ছেলে কুতুবি ছাগল চুরি করেছে। ইমাম সাহেব, যা বোঝা গেল তা মনে হচ্ছে যে ওই যে বারেকের ছেলে কুতুবি ছাগল চুরি হয়েছে। ও এই বিষয়। এ ছোকরা, জি মাতুব্বার সাহেব। এই এ ছেলেটা তো ভালো টালো দেখা যাচ্ছে, তাই কিটা আইডিয়া এখানে এসে বসলো? এই সেই কুতুব মাতুব্বার সাহেব ছাগল চুরি হয়েছে। ওরে সর্বনাশ, এর মতন একটা ছেলে আর এর ছাগলটা চুরি হয়ে গেল। ওই শোনো মাদ্দুবার সাহেব, ওই বিচার কিন্তু একদম লিগ্যাল বিচার হওয়া চাই। এই ছোকরা, মাতুব্বার সাহেব, এই বিচার হবে এখানে, সে মালিক এসে বসে দিয়েছে, ছাগলের মালিক। তোর সে চোর কই? মাতুব্বার সাহেব আমি চোরে ফোন করেছি, মাতুব্বার সাহেব চোর বলে আসছে পথে। এ সালেমান, চোর কই? শিগগিরই চোরে নিয়ে আয়, গৃহস্থ এসে বসে দিয়েছে। আরে ও গাম্পার, আমি ফোন দিছি মানে ওদের কাছে রয়েছে, আমি আসছি, ওয়েট কর। ভাইস্তে, কালকে রাত্রি যে ছাগল চুরি করলাম, তো ওই বিষয় নিয়ে তো কোনো বিচার আচার হইলো না। কেন চাচা তুমি জানো না? সে বাজারে রাজ্জাকের দোকানে আলোচনা হচ্ছে, এদিন নামাজ পড়ে আছে যে তোমার বিচার হবে। আরে তুগের কপাল ঠাপি এসে উপর মহলতে বারবার ফোন দিচ্ছে, তুগের সে জাতি হবে তাদের ওঠ। ভাই, বিচার কি আমার লাইনই হবে না? আরে আমি রয়েছি, কোনো টেনশন নেই আমার। মাতুব্বার সাহেব, ওই সেই চোর, ওই যে ঝন্টু বসে দিয়েছে, ওই সেই কুতুবি ছাগল চুরি করেছে। টাঙ্কিয়া হামার চেদা হইয়া গেছে পা। ওই দারে ভাইস্তে আমাদের কথাই কচ্ছে। রে চাচা ঠাপানো সারা। ছোকরা, ও যে বিচার দেখেছে, এর কোনো প্রমাণ আছে? মাতুব্বার সাহেব আমি তো তা জানি না, কিন্তু আমি শুনলাম নাকি ওর এক ভাইস্তে নাকি দেখেছে ছাগল চুরি করা। তার শালা, তোর মাতুবার আমি না তুই? তোর চশমা চৌকি সব সময় কারণটা কি? হ্যাঁ, আরে দেখাবো মনের দুঃখ গো। মাতুবার সাহেব ধ্যানটা গাড়ি না থাকবে, বিচারে যাও আগে। এই কুতুব সাহেব, তুমি যে বিচার দেখেছো, তোমার কোনো সাক্ষী টাক্ষী আছে? অবশ্যই সাক্ষী আছে। সাক্ষী না থাকলে কি এ বিচারে এত লোকজন ডাকতাম নাকি? আমার ভাইস্তে রয়েছে সাক্ষী, সে সাক্ষী। এ ভাইস্তে ওঠ দেনি। শোনো মাতুব্বার সাহেব, তালি আমি সকালে যখন বাসিমুত মূর্তি উঠি, সেখান থেকে এই দুই জোনা ছাগলের ঠ্যাং চোখে দেখলো, এরা হিরণ্যা খাসি নিয়ে চুরি করে নিয়ে চলে গেল। ওই দেখো মাতুব্বার, এইটাই কিন্তু লিগাল। আমার ভাইস্তে দেখেছে, বিচারটা কিন্তু একদম তুমি লিগাল করবা। এখন সব কিছু দেখে শুনে মানে বোঝা যাচ্ছে যে দোষ তো ওই দুইজনেরই। ওই দেখ রে ভাইস্তে, সে ঘুরে ফিরে আবার আমাকে দেখি দিচ্ছে। মাদবা সাহেব, বিচারটা কিন্তু আমাদের পক্ষে করে, তোমার জন্যই সন্ধ্যের পরে আমার বাড়ি পোল্ট্রি ঝোলের ব্যবস্থা আছে। যাও, ও দেখ পরে যাও। মাতুব্বার সাহেব, সন্ধ্যের পরে কিন্তু তোমার পাশে আমার একটু রেখে নে। আজ আসে দেখা যাবে রে। এই ইমাম সাহেব, এই সন্ধ্যের সময় দেখা করে নে। এই ছামড়া, এই মূল কাহিনী কি হয়েছে রে সেটা কদিনই জানতে চাই আমার। এই বেরেন শোনো তালি মাতবার সাহেব, সম্পূর্ণ বিষয়টা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা চুরি করতে গেলাম, কিন্তু ওই ছোকরা দেখে ফেলার কারণে চুরি করতে পারিনি। ওই দেখো চাচা সবাই কথা ফকে কে ফেলেছে। ওরা একই মিথ্যে কথা। আমি দেখলাম ও লুঙ্গির তলে নিয়ে চলে গেল। আমি জীবনে মাতুব্বার সাহেব আমি মিথ্যে কথা কইনি, আমি সব সময় সত্যি কথা কই। আচ্ছা কুতুব সাহেব, আপনি যে একটা জ্ঞানী লোক, আপনার ভাইপো এই যে বলছে যে ছাগল দেখছে, দেখে লুঙ্গিতি করে নিয়ে চলে গেল, তারপরেও আপনার ভাইপো কেন ঠেকায়নি? ও আমি জানতাম ও বিচারের বাড়া এমনি ঘরবে না নে, সে বোঝা সারা। এই ছোকরা, এই এখন এই যে দোষ তো ওই চোর আলাগেরই দোষ, কিন্তু এই যে ঘুরিয়ে দেওয়া হইলো, এখন এসে কি মনে করবে না তার ছাগল হারিয়ে গিয়েছে? তাহলে আপনি এর বিচার সুষ্ঠু বিচার করেন না, কি দেখি হয় আপনি লাইন সাইজ করেন, পোল্ট্রির তো ব্যবস্থা আছে। আবার এইদিকে পোল্ট্রি লাইন করেছে। হ্যাঁ মাতুব্বার সাহেব। আচ্ছা যাই হোক করছি, খালি ওই চোর ওর ফেস। কি করে
ও ভাই এটা নেন নিয়ে মাতুব্বার সাহেবের দিয়ে লাইসেন্স করে নিন। ওখানে দেখে না গোপনে দে মাতুব্বার সাহেব রাত্রি তো পোল্ট্রির ব্যবস্থা আছেই, এই যে পান দিয়েছে সন্ধ্যের পরে লাইন সাইজ করে রেখে নেন আর বিচারটা মুড়া মেরে ঘুরিয়ে দেন, ব্যবস্থা আছে। ইস বুকির একটা হাড় তেড়া হয়ে গেছে মনে হচ্ছে। এখন এই হাড় ঠিক করতে গেলে তো টাকা সব চলে যাবে না। ছাগল বেচতে হবে 2500 আর হাড়ের ওষুধ খাতে লাগবে না 4000। গাঠিতে আর একটা ছাগল গেল রে। কুতুব সাহেব এখন তো সব কিছু দেখলে শুনলে তা কি আর করা যাবে, তুমি 500 টাকা দাও, দিয়ে ও একটু মিটগুট করে দাও। বাহারে ছাগলও আমার, টাকাও দেবো 500 আমি, কিসির মারার বিচার? কুতুব সাহেব এখন এই আপনি যে একটা জ্ঞানী ব্যক্তি লোক, এরম কথা করলে তো হবে না। এখন তার দেখো গে একটা হাড়ও হয়তো বা ভেঙে গিয়েছে, কি আউট হয়ে গিয়েছে, তা এখন 500 টাকা দিয়ে তার একটু মানে এই করে দাও। না বাপু, ও বাড়ার বিচার আমি মানবো না নি, তোমরা যা পারো করো। এ ভাইস্তে চল দিন ওঠ। ওই দেখ ভাইস্তে, ও বাড়া চলে যাচ্ছে, যাক বাত্তু আমাদের পক্ষে আছে, চল আমরা বাড়ি যাই। এই ছোকরা, এই এখনো বিচার তো আমাকে দেখি গেল, তা সন্ধ্যার সময় দেখা করছে না। আর ওই মোল্লা সাহেবের একটু কইয়ে দিয়ে নে। মোল্লা সাহেব তুমি তো পাপড়ি খুলে ফেল দিয়েছো, আমি বুঝেছি, হ্যাঁ আগের থেকে বুঝিলাম। ওই দেখা করে সন্ধ্যার সময়। আচ্ছা তাহলে মাত্র চলো। আচ্ছা ওঠো।